দর্শক, পিরোজপুরের কাউখালীতে নাইমের এগেনস্টে বাপ্পি টাইগার ও বুলেট আনিসের যে খেলাটি নিয়ে বিতর্কিত ফলাফল দেখা গিয়েছিল, সেই খেলার সেই অতিরিক্ত 10 মিনিটের খেলা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অতিরিক্ত 10 মিনিটের প্রথম হাফের খেলা, প্রথমার্ধের খেলা এখন চলছে। দেখলেন শুরু হয়েছে, 5 মিনিট হবে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে আর 5 মিনিট, 5-5 10 মিনিটের খেলা আমরা এখন উপভোগ করব। দেখব আসলে খেলার ফলাফলটা লাস্টে কি হয়েছিল, কেন এই ফলাফলটা নিয়ে এত বেশি বিতর্ক হয়েছে। সারা বাংলাদেশে এই খেলাটা নিয়ে কিন্তু অনেকটা তোলপাড় হয়েছিল। সেই খেলাটা আমরা দেখব আসলে ঠিক 5 মিনিটেই বিরতি হবে এবং পরবর্তীতে 5 মিনিট খেলা হয় নাকি বেশি খেলা হয় সেটা আমরা দেখবেন। কোন দলে কয়জন খেলোয়াড় থাকে সেটা দেখবেন। আজকের খেলার এই ফলাফলটা অবশ্য নির্ধারণ হওয়ার কথা এভাবে যে লাস্ট মোমেন্টে যে দলে খেলোয়াড় বেশি থাকবে তারাই বিজয়ী হবে। কিন্তু ঠিক 5-10 মিনিটের মাথায় নাইমের দলে আমরা দেখেছিলাম খেলোয়াড় বেশি ছিল, তথাপিও রেফারি আরও অতিরিক্ত সময়ে খেলিয়েছিল আরও অনেকটা। যদিও খেলার মাঝে কোনো রকম টাইম ওয়েস্ট হয়নি, টাইম নষ্ট হয়নি, তবুও 10 মিনিট পার হয়ে গেলেও রেফারি কিন্তু খেলা চালিয়ে গেছিল আরও প্রায় 2 মিনিট পর্যন্ত এবং তাতেও শেষমেশ ফলাফলটা বিতর্কই হয়েছিল অনেক। কি হয়েছিল সেটা আমরা দেখতে পারবো এই খেলাটা সম্পূর্ণ দেখলে। মনে হচ্ছে যথেষ্ট কৌশলী হয়ে খেলছে এই মাঠে থেকেই ট্যাকল করার চেষ্টা করছে নাইমের টিমে। দর্শক, আপনারা জানেন এই নাইমের যে নামের বিশেষণটি রয়েছে, যেটা আমার স্পোর্টসের পক্ষ থেকে দেয়া, জুনিয়র কিং নাইম। আমি আগে বলতাম খুলনার ছোট কিং, বলছি তাকে জুনিয়র কিং, খুলনার জুনিয়র কিং নাইম। নাইম কিন্তু আজকে এই কাউখালীবাসীদের চমৎকার খেলা দেখাচ্ছেন। আজকে দর্শকরা কিন্তু তার প্রতি দারুণ খুশি। মনে হচ্ছে দর্শক আছে মাঠে, তার শতভাগ দর্শকের দৃষ্টি নাইমের দিকে। নাইম এত ভালো খেলছে, বাপ্পি এখনো পর্যন্ত তার নামের সুবিচার করতে পারেননি। দেখা যাক তিনি আবারও গেছেন। যদি তিনি ভালো কিছু দেখাতে পারেন তাহলে বিজয় অর্জন করতে না, তাহলে তাদের দলের কিন্তু একটু কঠিনই হবে বিজয়ের স্বাদ পেতে। শ্বাসরুদ্ধকর খেলা চলছে দুই টিমের মধ্যে, 1-1 গোলের সমতা নিয়ে দুটো টিম অতিরিক্ত সময়ে খেলছে। অতিরিক্ত সময়ের শেষে যে দলে খেলোয়াড় বেশি থাকবে বিজয় অর্জন করবে। যে কারণে খুব সতর্ক হয়ে খেলতে হচ্ছে যেন খেলার কমে না যায়, কোর্টে সবসময় খেলার বেশি থাকে। এবারে কিন্তু খেলার নাইমের পরিবর্তিত রেইনার হিসেবে এবার আসছে রাজু কিন্তু নাইমের মতোই আরো নৈপুণ্য দেখিয়ে থাকে। যদি একটি ভালো রেট উপহার দিতে পারে তাহলে তাদের জন্য অনেক বোনাস পয়েন্ট অর্জন হবে সেটা। অতিরিক্ত সময়ের 5 মিনিট প্রথম হাফের খেলা এগিয়ে চলেছে। 5 মিনিট সময় প্রায় অতিবাহিত হতে গেল আর কিছু সময় বাকি রয়েছে। আমরা দেখব 5 মিনিট পরে
প্রথম হাফের খেলা শেষ হয় কিনা এবং ঠিক 5 মিনিটেই হয় কিনা সেটা আমরা একটু লক্ষ্য করি দর্শক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নাইমের টিমের রেডার ফিরে গেলেন, ওদিকে বাপ্পি টাইগারের টিমের রেডার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে 5 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের সেকেন্ড হাফের খেলা শুরু হলো আবারও। আমরা দেখব এক্ষেত্রেও শেষ মুহূর্ত পর্যন্ত আসলে কি হলো, এই ফলাফলটা যথাযথ ছিল নাকি ভুল ছিল। দর্শক আপনারাই কিন্তু আজকের বিচার, এই খেলার ফলাফলটা কি হওয়া উচিত ছিল একটু ধৈর্য সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন, যেহেতু মাত্র 10 মিনিটের খেলা, সেকেন্ড হাফে এসে আর মাত্র 5 মিনিট খেলা হবে। দর্শক দেখতে থাকুন। সময়ের মধ্যে কোনো গোল মানে কোনো পক্ষ বাড়তি গোল করতে না পারার কারণে, সমতায় থাকার কারণে অতিরিক্ত সময়ে খেলাটি গড়িয়েছে, যেটা আগের ম্যাচেও আমরা দেখেছি। এরকম পরপর 2টি ম্যাচ একই ধরনের রেজাল্ট নিয়ে খেলার পরিণতির দিকে আগায়, এরকম সাক্ষী কিন্তু আমি আগে কখনো হই এই প্রতিযোগিতা। দেখা যাক, যাচ্ছে কিন্তু এই রাজু এই মুহূর্তে কিন্তু দুই দলে এই সমান খেলোয়াড় কোর্টের মধ্যে রয়েছে। এই সেকেন্ড হাফের খেলার মধ্যে যাদের খেলোয়াড় কমে যাবে, যাদের খেলার বাইরে থাকবে, পরাজয় বরণ করবে। যে কারণে মাঠের দর্শকের দৃষ্টি কিন্তু মাঠের ভিতরেই সার্বক্ষণিক হয়ে রয়েছে। তারা এদিক ওদিক কোথায় কি হচ্ছে সেদিকে তাকানোর প্রশ্ন নেই। যে কোনো মুহূর্তে খেলার পরে ফলাফল ঘটে যেতে পারে। এখনো কিন্তু কেউ বলতে পারবে না, কারণ দুই দল পয়েন্টেও সমতায় রয়েছে। নাঙ্গল হিমায়তুদ্দিন, শেখারাত ইউনিয়ন এবং মাসুরি 7 স্টার 3 জন টিম ক্যাপ্টেন মঞ্চের সাথে আসুন। বুলেট এর মতো শক্তি যা যদি ট্যাকেল হয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য ফলাফল খারাপ হতে পারে। ভুল প্রচেষ্টা ছিল ঠেলে আউট করার, যে কারণে তাকেই আউট করল রেফারি। ইতিমধ্যে কিন্তু খুলনার দুনিয়া কিং নাইমের দলে একজন খেলোয়াড়ের ঘাটতি হলো। দেখা যাক, সময় কিন্তু 3 মিনিট। ভুল করলেই পর্যায়ে বরণ করতে হবে। কৌশলী হয়ে খেলার একটা মুহূর্ত এটি, সুখকর মুহূর্তে নাইমের দলের এই ক্যাচার দেখা যাক সেটি নিতে পারে। দর্শক, খেলা আর মাত্র 2.5 মিনিটের মতো বাকি আছে সেকেন্ড হাফের। দম দিচ্ছে নাইমের টিমে কিন্তু 6 জন খেলোয়াড় আছে, ওদিকে বাপ্পি টাইগারের টিমে আছে 7 জন খেলোয়াড়। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখব আসলে ফলাফলটা কি দাঁড়ায়। নাইমের টিমে 6 জন, এই মুহূর্তে বাপ্পি টাইগার বুলেট আনিসের টিমের 7 জন। নাইম কি কাউকে পতন করতে পারবে? দেখা যাক কি হয়, আমরা দেখতে থাকি ধৈর্য সহকারে। এটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে খেলাটা, আসলে ফলাফলটা কী ছিল সেটা বোঝার জন্য। নাইম ফিরে আসলো, কোনো পতন নয়, কোনো সফলতা নয়, ফিরে আসলেন। অর্থাৎ তার টিমে কিন্তু 6 জন খেলোয়াড় আছে, বাপ্পি টাইগারদের টিমে 7 জনই খেলোয়াড় আছে। এই মুহূর্তে দেখা যাক কে দম দেয়। বাপ্পি টাইগার টিমের আমরা দেখতে পাচ্ছি বুলেট আনিস ভাই দম দিচ্ছে। তিনি কাউকে যদি পতন করতে পারে তাহলে তার জন্য কিন্তু তার টিমের জন্য অনেক সহজ হয়ে যাবে বিজয় নিশ্চিত করা। দেখা যাক তিনি কাউকে পতন করতে পারেন কিনা। দর্শক, অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা খেলাটা দেখব। না, কাউকে পারেনি, দাবি উঠেছিল কিন্তু না, আসলে কাউকে পতন করতে পারেনি। আজিজকে পতন করার ধারণা ছিল কিন্তু পারেনি, ফিরে গেছেন সফলতা না নিয়ে। অর্থাৎ নাইমের সেই 6 জন, আনিস ভাইদের টাইগারদের, এই বাপ্পি টাইগারদের সেই 7 জনই খেলোয়াড়। আমরা দেখব কি হয়, এই লাস্ট মোমেন্ট কিন্তু। আর
কিছু কয়েক সেকেন্ড বাকি মাত্র 10 মিনিট হতে। এ অবস্থায় কী হতে পারে? নাইম যদি ট্যাকেল হয়ে যায় তাহলে না না না, নাইম কিন্তু একজনকে পতন করে আসলেন এবং সেটা সঠিক, রেফারি সেটা জানিলেন। অর্থাৎ দুই দলে খেলোয়াড় সংখ্যা কিন্তু এখন সমান, দুই দলে এই সমান সংখ্যক খেলোয়াড় রয়েছে। দর্শক 10 মিনিট সময় কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন কিন্তু এই মুহূর্তে যেহেতু নাইম একজনকে পতন করে আসছে, তার নিজ দলে খেলোয়াড় সংখ্যা কিন্তু একজন বেড়ে গেছে, অর্থাৎ তার টিমের 7 জন খেলোয়াড় এই মুহূর্তে, বাপ্পি টাইগারদের টিমে 6 জন, যেহেতু 10 মিনিট সময় ক্রস করে গেছে। দর্শক আপনারাই বলুন, বিবেচনা করে দেখুন, আসলে এই মুহূর্তে জাস্ট 10 মিনিটের মাথায় নাইমের টিম খেলোয়াড় সংখ্যা বেশি থাকার সত্ত্বেও তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়নি। রেফারি খেলাটা চালিয়ে যাচ্ছেন, আরও অতিরিক্ত সময় খেলাচ্ছেন। কেন অতিরিক্ত সময় খেলাচ্ছেন তার কোনো ব্যাখ্যা নেই, যেহেতু খেলার মধ্যে ন্যূনতম কোনো টাইম ওয়েস্ট হয়নি, কোনো টাইম নষ্ট হয়নি। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত আরও সময় কেন তিনি খেলাবেন, যেহেতু জাস্ট 10 মিনিটের মাথায় একটা ফলাফল নির্ধারণ হয়ে গেছে, সেখানে কেন তিনি খেলালেন জানি না। আমরা দেখলাম বুলেট আনিসকে কিন্তু ট্যাকেল করার একটা চেষ্টা ছিল, অর্থাৎ নাইমের টিমে আবারও খেলোয়াড় সংখ্যা নেমে গিয়ে দাঁড়ালো, মানে 7 থেকে 6 জন খেলোয়াড় নিয়ে নাইম আবারও দম দিতে যাচ্ছে। এখন আসলে এই যে এক্সট্রা আরও বেশি সময় খেলানো হলো, একটা ফলাফল আমরা পেয়ে গেছিলাম, তা সত্ত্বেও এর দায়ভারটা আসলে কে নেবে আমি ঠিক বুঝলাম না। এই ক্ষেত্রে কি হওয়া উচিত দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এইখানে কি হওয়া উচিত ছিল। আমি যেহেতু ধারা বিবরণী দিচ্ছি আপনাদেরকে, আমি কোনো পক্ষের কথা বলছি না, আপনারা জাস্ট বিবেচনা করে সঠিক তথ্যটা জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আসলে কি হওয়া উচিত ছিল, কি হয় এর বাস্তব ফলাফলটা কি হওয়া উচিত সেই বিষয়টা। তো সেটা দেখবেন। এই যে অতিরিক্ত সময়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু রেফারি খেলা শেষ করছেন না। আমরা দেখব শেষমেশ রেফারির শেষ সময় পর্যন্ত, মানে শেষ মুহূর্ত পর্যন্ত খেলাটা কি দাঁড়ায়। আমরা একটা দম মিনিমাম ওখানে আমরা দেখেছিলাম 30 সেকেন্ড সময় দেয়া হচ্ছিল, সেই 30 সেকেন্ড দম দেওয়ার সময়ও পাবে কিনা লাস্ট দমে নাইম, সেটাও আমরা কিন্তু দেখব। বিতর্ক চলছে আসলে এটা নিয়ে, খেলার ফলাফল হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে সময় অতিরিক্ত হয়ে গেছে, তারপরেও খেলাচ্ছেন, সেটা নিয়ে কিছুটা কথা হচ্ছে রেফারির সাথে, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক আসলে কি হয়, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখব, শেষ মুহূর্ত পর্যন্ত দেখার পরে দর্শক আপনারা কমেন্টটা করবেন। দম দিচ্ছে কিন্তু সেই খুলনার জুনিয়র কিং নাইম, দেখা যাক তিনি কি করতে পারেন। তার জন্য আসলে আপনারা দেখলেন যে দম যখন দিতে গেছে সেই সময়টা থেকে সেই পর্যন্ত আমরা সময়টা কাউন্ট করেছিলাম। নাইম আসলে সময় পেয়েছিল রেফারির বাঁশি থেকে, শেষ মানে বাঁশি টু বাসু 25 সেকেন্ড, অর্থাৎ তার হাতে যদি 30 মিনিটের দম হয় আরও 5 সেকেন্ড ছিল, সেই সুযোগটা সে পায়নি। 5 সেকেন্ডে খেলার ফলাফল ভিন্ন হতে পারত। এই মুহূর্তে খেলার ফল বাপ্পি টাইগারদের পক্ষে দেয়া হলো।